নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। অবশেষে বাধা ডিঙিয়ে শৃঙ্গজয় জলপাইগুড়ি পর্বত অভিযাত্রী দলের। হিমাচল প্রদেশের কাজা অঞ্চলের দুর্গম মনিরাং শৃঙ্গ জয় করলেন জলপাইগুড়ির পর্বতারোহীরা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইনে দুর্গাপুজো কমিটির মণ্ডপ নির্মাণের প্রস্তুতি শুরু। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির পর্বতারোহীদের মনিরাং পর্বত শৃঙ্গ বিজয়। জলপাইগুড়ির নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের পর্বতারোহীরা পর্বত শৃঙ্গ জয় করলেন। গত বুধবার 21 অগস্ট হিমাচল প্রদেশের 21,625 ফুট উচ্চতা বিশিষ্ট দুর্গম মনিরং শৃঙ্গে অভিযাত্রীরা দেশের পতাকা এবং ক্লাব পতাকা ওড়ান। হিমাচল প্রদেশের অন্যতম দুর্গম শৃঙ্গ মনিরাং, যা লাহুল স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত। এই শৃঙ্গ জয় করলেন দলনেতা ভাস্কর দাস, জনক কোচ বিজয় চক্রবর্তী, গাইড ছিলেন হর্ষ ঠাকুর এবং রাকেশ ঠাকুর। বরফের দেওয়াল ভেঙে প্রায় -15 ডিগ্রি তাপমাত্রায় এগিয়ে গিয়ে প্রায় 20,400 ফুট উচ্চতায় পৌঁছানোর পর বিশাখা দেবীর শারীরিক অসুস্থতা শুরু হয়। তাকে এরপর নিচে বেস ক্যাম্পে পাঠানো হয়ে যায়। এরপরে 9 জনের পর্বতারোহীর মধ্যে 3 জন সফল হলেও বাকি 2 জন পার্থসারথী রায় এবং বিশাখা শর্মা অসুস্থ হয়ে বেস ক্যাম্পে ফিরে আসেন। বাকি 4 জন চলে আসেন নিচে। গত 4 অগস্ট দেশের জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দেওয়া হয় অভিযাত্রী দলের হাতে। 5 অগস্ট দলটি জলপাইগুড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেখান থেকে মানালি হয়ে 9 অগস্ট পৌঁছয় মানে গ্রামে, যার উচ্চতা 11,700 ফুট। এখানে দলের সঙ্গে যুক্ত হন স্থানীয় 5 জন সহযোগী। মানিগ্রাম থেকেই 11 আগস্ট শুরু হয় হাঁটা পর্ব। 15,000 ফুট উচ্চতায় করা হয় বেস ক্যাম্প। মূল শিবিরের উপরে অবস্থিত বিভিন্ন উচ্চতাতে স্থাপিত আরও 3টি শিবির। গত 21 অগস্ট অবশেষে দুর্গম এই শৃঙ্গ জয় হয়, এমনটাই জানিয়েছেন অভিযাত্রী দলের নেতা ভাস্কর বাবু। 23 আগস্ট নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির যে অভিযান মনিরাং পর্বত শৃঙ্গে হয়েছিল তার শেষ হাঁটার দিন। আজকে আমরা বেস ক্যাম্প থেকে মানে ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি। গত 21 তারিখ আমরা মনিরাং শৃঙ্গে সফলভাবে চড়তে সক্ষম হই এবং আমাদের বিজয় পতাকা সেখানে উড়িয়ে দিতে সক্ষম হই। এটা এই যে অভিযান, এই অভিযান এখন পর্যন্ত যতগুলো অভিযান হয়েছে আমাদের জলপাইগুড়ি থেকে বা নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি থেকে বা উত্তরবঙ্গ থেকে, এটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সপিডিশন ছিল। খুবই টাফ এক্সপিডিশন ছিল। প্রচুর বরফের উপর দিয়ে চলতে হয়েছে, প্রচুর ফিক্স রোপের উপর দিয়ে চলতে হয়েছে। খুবই টাফ ক্লাইম্বিং ছিল। আলটিমেটলি আমরা 3 জন, আমি ভাস্কর দাস দলনেতা এবং আমার সঙ্গে 2 জন আরও ক্লাইম্বার, জনক কোচ এবং বিজয় চক্রবর্তী, এছাড়াও আরও 2 জন গাইড হর্ষ ঠাকুর এবং রাকেশ ঠাকুর, এই 5 জন আমরা সেই শৃঙ্গে আলটিমেটলি চলতে সক্ষম হই। প্রত্যেকের অভিযানের এই যে অভিযানে যারা যারা ছিল তাদের প্রত্যেকের অবদান খুব ভালো ছিল। প্রত্যেকে সামিট ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পেরেছে, যেটা গ্রেট অ্যাচিভমেন্ট প্রত্যেকের কাছে। আমাদের এটা 11তম অভিযান ছিল এবং এটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি সকলকে যারা বিভিন্নভাবে এই অভিযানকে সাফল্যমণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংসদ জয়ন্ত কুমার রায়কে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে এবং সমগ্র জলপাইগুড়িবাসীকে। এটা শুধু নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি বা মনিরাং অভিযানের যারা অভিযাত্রী তাদের জয় নয়, এটা জলপাইগুড়ি শহরের এবং উত্তরবঙ্গের এটা সাফল্য। রাত্রিবেলায় পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে একই পরিবারের 3 জন বিদ্যুৎস্পৃষ্ট হলেন। মৃত্যু হয়েছে মা এবং ছেলের। বাকি 1 জন চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রিবেলায় জলপাইগুড়ি জেলার বোকালিতে। জানা গিয়েছে স্থানীয় উত্তম কবিরাজের পরিবারের 3 সদস্য, তার নিজের ভাই, স্ত্রী এবং ছেলে বাড়ির নিজস্ব পোল্ট্রি ফার্মে খাবার দিতে যান। হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন 3 জন। উত্তম কবিরাজের অপর ভাইয়ের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আনা হয়। রাত্রি 10টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় মা এবং ছেলের মৃত্যু হয়েছে।
অন্যদিকে উত্তম কবিরাজের এক ভাই রামচরণ কবিরাজ চিকিৎসাধীন। মৃত গৃহবধূর নাম অনিতা কবিরাজ এবং ছেলে সুব্রত কবিরাজ, এমনটাই জানিয়েছেন আত্মীয় পরিজনরা। এদিকে এই ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। ঘটনাটা হচ্ছে কি, মানে ওই পোল্ট্রি ফার্মে গেছিল, ওইখান থেকে তার কেইভে লাগছে, জানি না, শর্ট খাইছে। তারপর নিয়ে টিয়ে এনে হসপিটালে এনে ভর্তি করা হলো। ডাক্তারবাবু বললো মারা গেছে। দুইজন, আমার বৌদি আর ভাইস্তা। দাদা আছে, দাদা সুস্থ আছে, আর আরেকজন ভর্তি আছে, ওখানে সুস্থ আছে। কয়জনে কারেন্ট লাগছে? তিনজন। তার মধ্যে কয়জন মারা গেছে? দুইজন। যে মারা গেছে বৌদির নাম কি? অনিতা কবিরাজ। অনিতা কবিরাজ। বয়স কেমন হবে? 38 এরকম। ভাইস্তার নাম কি? ভাইস্তা সুব্রত কবিরাজ। সুব্রত? হ্যাঁ। ওর বয়স কত? বয়স কত? 18, 16, 17, 18। ওরা কি মানে মুরগির ফার্মে কাজ করে? হ্যাঁ, মুরগি ফার্মে কাজ করে। আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীতে। শনিবার মিছিলটি স্থানীয় ক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে অধিকাংশ মহিলারা অংশ নেন, পাশাপাশি কচিকাঁচারাও অংশ নিয়েছিল এই মিছিলে। প্রতিবাদ মিছিল থেকে আরজিকরের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। উল্লেখ্য, শহরের পাশাপাশি এদিন বিভিন্ন গ্রামীণ এলাকাতেও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সকলেই চান এমন ঘটনা যাতে দ্বিতীয়বার আর না ঘটে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সকলেই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আরজিকরের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব জলপাইগুড়ি শিক্ষক সমাজ। শনিবার বিকেলে এমনই দল নিরপেক্ষ ব্যানারে সামিল হলেন অনেকেই। ডাক দেওয়া হয়েছিল মহা মিছিলের। অনেককেই এদিনে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। এদিন জলপাইগুড়ি সদর হাসপাতাল এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে এবং অবশেষে কদমতলায় শেষ হয়। আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সকলে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তোলা হয় মিছিল থেকে এক প্রতিবাদের ঝড়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নেই রাজনীতির রং, শুধু আছে মশালের আগুনে উত্তপ্ত প্রতিবাদী কণ্ঠস্বর। আরজিকর কাণ্ডে বিচারের দাবি করে শুক্রবার এমনই মিছিলের সাক্ষী তিস্তাপাড়ের জলপাইগুড়ি। এদিন অরাজনৈতিকভাবে বঙ্গীয় নারী এই প্ল্যাটফর্মের ডাকে সন্ধে নামতেই নিজেদের, বিশেষত কন্যা সন্তানের নিরাপত্তা এবং আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সকলের কঠিন সাজার দাবিতে মশাল হাতে রাজপথে হাঁটলেন কয়েকশো মা বোন। এ প্রসঙ্গে মিছিলে অংশ নেওয়া পেশায় আইনজীবী তামান্না কর জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক দলের মিছিল নয়, এটি অধিকার, নিরাপত্তা এবং বিচার আদায়ের মিছিল। আজকে আমাদের কোনো রাজনৈতিক ব্যানার নয়, সবাই এখানে অরাজনৈতিকভাবেই একটা প্ল্যাটফর্ম থেকে বঙ্গীয় নারী এই ব্যানার থেকে আমাদের আজকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে বিগত কিছুদিন আগে আরজি করে যে আমাদেরই বোন ডাক্তার, তার সাথে যে নৃশংস হত্যা লীলা চলেছে তারই প্রতিবাদ জানিয়ে যে বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের চতুর্দিকে দাবি উঠছে, সেই আগুন যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই জন্যই আজকে আমরা সেই দাবি জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমরা আজকে জলপাইগুড়ির পথে হাঁটব মশাল জ্বালিয়ে, মশাল মিছিলের মধ্যে। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রোটারি ক্লাব করোলা ভ্যালি জলপাইগুড়ি।
শনিবার শহরের বাবুপাড়া স্থিত সুভাষ ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সংস্থার সদস্য সহ অনেকেই রক্তদানে অংশগ্রহণ করলেন। উদ্যোক্তাদের তরফ থেকে সুজয় রায় জানান, প্রতিবারের মতো এবারেও রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়। রোটারি ক্লাব করলাবেলি জলপাইগুড়ির উদ্যোগে এই রক্তদান শিবির, এটা এই বছর 18তম রক্তদান শিবির। আমরা সিন্স 2006 থেকে এই ক্যাম্পটি করে আসছি। মূলত এই সময় তো ব্লাড ব্যাংকের একটা রক্তের হ্যাঁ, এই সময় আমরা প্রত্যেক বছরই দেখি ব্লাড ব্যাংকে রক্তের প্রচন্ড ক্রাইসিস থাকে। তো এই ইউনিট এই ব্লাড ক্যাম্পে আমাদের প্রত্যেক বছরই 100 ইউনিটের উপরে ব্লাড আমরা কালেক্ট করতে পারি এবং সেই পুরো ব্লাডটাই আমরা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের হাতে তুলে দিই। কতটা টার্গেট রেখেছেন আজকে? এই বছর আমরা 100+ রক্ত জোগাড় করতে পারবো বলে আমরা আশা করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার ভাটিয়া বিল্ডিং এ অবস্থিত অগ্রণী ক্লাব কক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ফ্ল্যাট ব্লাড ব্যাংকের চিকিৎসকরা। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। উদ্যোক্তাদের মধ্যে মিন্টু চক্রবর্তী জানান, এই বছর এই রক্তদান শিবিরটি 6 বছরে পড়ল। ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে তার জন্য বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকেন তারা। এদিন এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হলো। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি করেছি। এইটা আমাদের আজকে নিয়ে 6 নম্বর বছরে চলছে। প্রত্যেক বছরই আমরা মোটামুটি 50টা করে আমরা কভার করে দিই, 50টা ডোনার থাকেই। এই বছর টার্গেট রেখেছি, ওটা পার করব। লাস্ট ইয়ার থেকে আমরা বেশি দিব এবার। এই যে আপনারা ফটোগ্রাফির সাথে সাথে এই সামাজিক কাজে এগিয়ে এসেছেন, আগামীতে আর কী করা হয়েছে? আগামীতে কি আমরা যেমন এই ব্লাড ডোনেশন করেছি, এরপরে আমরা আবার আছে আর্ট কম্পিটিশন। যেমন লাস্ট ইয়ারেও আমরা করেছিলাম এফডিআই স্কুলে আর্ট কম্পিটিশন। সেই আর্ট কম্পিটিশনটা এবারও করতে চলেছি 8ই সেপ্টেম্বর এফডিআই স্কুলে। এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা লাস্ট ইয়ারে প্রায় 850 হয়েছিল, এবার আশা করছি তার থেকে বেশি হবে। লোকালয়ে হাতির হানা অব্যাহত। আবারও হাতির হানায় মৃত্যু হল একজনের। মৃতের নাম মাকসুদুল রহমান। তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফক্তাধুরা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিন সন্ধ্যার পর ধান খেতে হাতির তাণ্ডব চলে। ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরা। শুক্রবার রাত্রেও ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন তিনি। সেই সময় কোনোভাবে হাতির সামনে পড়ে যান। এরপরে হাতি তাকে শূন্যে তুলে আছাড় দেয়। এই পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চম্পট দেয়। এরপরে জখম মাকসুদুল রহমানকে উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বন দপ্তরকে বাড়তি নজরদারির দাবিও জানানো হয়। এদিন মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখানে অ্যাকচুয়ালি হয়েছে গতকাল রাতে খড়বাড়ি থেকে আসতেছিল, ধান পাহারা দিতে গেছিল। হ্যাঁ, ধান পাহারা দিতে গেছে আসতেছিল রাস্তাতে। হ্যাঁ, রাস্তাতে। তো আসার সময় হঠাৎ করে একটা জলে একটা গরু মারা ভয় থেকে একটা বুনোহাতি এসে রাস্তার মধ্যে। হ্যাঁ, রাস্তার মধ্যে মারা গেছে। হ্যাঁ, উনি মারা গেছে। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে মকসুদুল মকসুদুল। আচ্ছা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল শহরের পুরাতন পুলিশ লাইন দুর্গোৎসব কমিটির। শনিবার মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। আর এরই সঙ্গে সঙ্গে কমিটির মণ্ডপ নির্মাণের প্রস্তুতিও শুরু হয়ে গেল। পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অপূর্ব কুমার দত্ত জানান, প্রতিবারের মতো এবারেও পুজোর আয়োজন হয়েছে। এবারে এই পুজো ৭৬তম বর্ষে পদার্পণ করছে। পুজোর থিম সবুজায়ন।
পাশাপাশি আরও জানা গিয়েছে পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ। এই দিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুরাতন পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির সভাপতি হরিপদ সামন্ত, আহ্বায়ক অলোক সুধীর সরকার, কার্যকরী সভাপতি মানস বিশ্বাস সহ অন্যান্য সদস্য এবং বিশিষ্টজনেরা। পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটি ৭৬ বছরে পদার্পণ করলো। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আমরা এবার প্রকৃতির ভারসাম্যের যে অরাজকতা তার বিরুদ্ধে আমরা এবার সবুজায়নের কর্মসূচি গ্রহণ করেছি। প্রকৃতিকে বাঁচাবার জন্য একটি গাছ একটি প্রাণ এই সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। বহু ঐতিহ্যের সাক্ষী আমাদের এই পুরাতন পুলিশ লাইন পাড়া। বহু গুণী মানী লোক এখানে জন্মেছেন, তাদের অকৃত্রিম সহযোগিতায় আমাদের এই পুজো হয়ে থাকে এবং তাদের দ্বারাই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। আমরা সারা বছর ধরে নানান রকম সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করি। পরিবেশ দূষণের বিষয়ে আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করবার জন্য আমরা বহু রকম কর্মসূচি গ্রহণ করি এটসেট্রা। পুজোর কদিন কি থাকবে? পুজোর এই কয়দিন আমরা চাচ্ছি যে মানুষের কল্যাণের স্বার্থে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ এবং কিছু সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করবার অভিপ্রায় আমাদের রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জায়গা রেলের, দাঁড়িয়ে আছে ইঞ্জিনবিহীন একটি মালগাড়ি। তত্ত্বগতভাবে এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো অবকাশ না থাকলেও চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরাকাটার বাসিন্দাদের। তাও একাধ বেলা নয়, টানা 15 দিন বাধ্য হয়ে সেটির তলা দিয়েই লাইন পেরিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করছেন শয়ে শয়ে জনতা। ঘটনাটি স্টেশনের অদূরেই কাঁঠালতলা নামে একটি স্থানে ঘটেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন জানায় বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সমস্যা নাগরাকাটায় নতুন নয়, মাঝে মধ্যেই এমন হয়। স্টেশন লাগোয়া একদম শেষের লাইনে যখন কোনো ট্রেন দাঁড়িয়ে পড়ে, সেটির বগি কাঁঠালতলা পর্যন্ত এসে পৌঁছয়, ঠিক তখনই দেখা যায় যাত্রা যন্ত্রণার চেনা সেই ছবি। সোমবার 15 দিনে পড়ল সেই যন্ত্রণা। স্মরণাতীত কালের মধ্যে ওই স্থানে এতদিন ট্রেন দাঁড়িয়ে থাকার ঘটনা এই প্রথম বলেই জানাচ্ছেন স্থানীয়রা। যেখানে এই সমস্যা, সেই রেল লাইনের এক পারে নাগরাকাটা বাজার, অন্য পারে কাঁঠালতলা সার্কাস লাইন এলাকা। সেখানে মাছ মাংসের বাজার, দুধারে বিস্তীর্ণ জনবসতি। নিত্য প্রয়োজনে অগুন্তি বাসিন্দাদের এক পার থেকে অন্য পারে যেতে হয়। তবে সমস্যার সমাধান কি? স্থানীয়রা বলছেন ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরি করা অত্যন্ত প্রয়োজন। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল যার দাবি করেছেন, রেলকে একাধিকবার জানানো হয়েছে, এর দ্রুত বিহিত হওয়া প্রয়োজন। অপরদিকে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় কুজুর এ বিষয়ে বলেন, নিজেদের জায়গায় ট্রেন থাকবে, তা নিয়ে কিছু বলার নেই। তবে এর জেরে বাসিন্দাদের যে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, সেটাও রেল মন্ত্রককে খতিয়ে দেখা দরকার। নাগরাকাটা স্টেশন সূত্রে খবর, একটি ইঞ্জিন পাওয়া গেলে কাঁঠালতলার যেখান দিয়ে বাসিন্দাদের যাতায়াত চলে, মালগাড়ির বগিতে রুদ্ধ হয়ে থাকা ওই অংশটুকু অন্তত মুক্ত করা সম্ভব হবে। সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এলাকার বাসিন্দাদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় বিস্ময়ের কারণ, ঠিক কি কারণে ওই মালগাড়ি এতদিন ধরে দাঁড়িয়ে আছে। লোককে অসুবিধা হচ্ছে, যাওয়ার আসা যাওয়ার এদিকে ওইদিকে একদম বহুত সমস্যা হয়ে গেছে। এখানে তো একটা কিছু হওয়ার দরকার ছিল, এটা সমস্যা। তো উপরের দিকে পার হচ্ছে, কেউ নিচে দিকে পার হচ্ছে। হ্যাঁ, মহিলা আপনাকেও দেখলাম নিচে দিয়ে পার হয়ে আসলেন, কি বলবেন? সব ব্যবস্থা করে এটা। এই সমস্যাটা কতদিনের? অনেক দিন থেকে, এটা তো অনেক দিন এখানকার না, এ তো অনেক কমসে না হলেও এটা ব্রিটিশ জমানা থেকে এটা হচ্ছে। এটা তো গেছে কিন্তু এখনো যাচ্ছে না, এটা কতদিন থাকবে কোন বলা যায় না। এই নিচে দিয়ে ঢুকে যাই আসি, অনেক অসুবিধা আছে। কখনো মাথা লেগে যায়, কখনো পিঠে মধ্যে লেগে যায়, ছইলে যায়, মাথা ফেটে যায়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্লাওয়ার ওভারব্রিজ যদি হয় তাহলে হতো। 11 দিন থেকে বেশি হয়ে গেছে দাঁড়ায় সেখানে। এখানে দুই পাশে স্কুল আছে, ছোটো ছোটো বাচ্চারা পার হয়ে ডান দিকে আছে বাংলা স্কুল, বাঁ দিকে আছে হিন্দি স্কুল।
তারপরে বয়স্ক লোক, পেশেন্ট আসে, ছেলে মেয়ে আসে, পূজা করতে যায়। তার উপরে মন্দিরও আছে, পূজা করতে যায়, থাল নিয়ে পূজা করতে যায়। কত কষ্ট হয়ে যায়। এটা এই সমস্যার সমাধান কবে হবে আমরা বুঝতে পারতেছি না। আমরা চাই একটু ব্যবস্থা হোক, ফালাইবার নাহলে যদি আন্ডারগ্রাউন্ড একটু ছোট্ট একটা আন্ডারগ্রাউন্ড হলেও খুব ভালো হতো। এবং সিজন তো কতবার হয়েছে, কতবার একটু অ্যাক্সিডেন্ট হইতে থাকে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, রেলওয়ে অথরিটি কেউ প্রশাসন নিচ্ছে না কিছু। মানে একদম একেভাবে ইগনোর করতেছে, মানুষের মানে প্রাণের কোনো ভ্যালু নেই, এরকম হয়ে গেছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অবশেষে বাধা ডিঙিয়ে শৃঙ্গজয় জলপাইগুড়ি পর্বত অভিযাত্রী দলের। হিমাচল প্রদেশের কাজা অঞ্চলের দুর্গম মনিরাং শৃঙ্গ জয় করলেন জলপাইগুড়ির পর্বতারোহীরা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইনে দুর্গাপুজো কমিটির মণ্ডপ নির্মাণের প্রস্তুতি শুরু। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।